বড়দিনের উৎসবের আবহের মধ্যেও নবান্ন চত্বরে থামল না আন্দোলনের সুর। সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের অভিনব প্রতিবাদে উত্তাল হয়ে উঠল নবান্নের কাছের মন্দিরতলা এলাকা। খালি গায়ে হাতে থালা নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন আন্দোলনরত কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়ল। গত 22শে ডিসেম্বর থেকেই নবান্ন সংলগ্ন মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এই কর্মসূচি শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরই সংগঠনের পক্ষ থেকে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সূচনা করা হয়। বিক্ষোভকারীদের মূল দাবি মাসে 30 দিনের কাজের নিশ্চয়তা, 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণ, পাশাপাশি পেনশন ও ইএসআই পরিষেবা চালু করা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া সত্ত্বেও ন্যায্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। এদিন দুপুর 2টো নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার বলেন, দেখুন, আজ বড় দিন। তো অলমাইটির কাছে মানুষ কি প্রার্থনা করে? সবার মন বড় হোক, সবার চিন্তা শক্তি বড় হোক, সবার মানুষের ভালো করার জন্য তার প্রচেষ্টা বড় হোক। আজকে এই সাহস কারুর হয়নি। রাজা তুমি উলঙ্গ, রাজা তুমি ল্যাংটো, এই কথাটা বলার। ওটা বললে রাজা রেগে যাবে, ওটা বললে রানী রেগে যাবেন। তাই আজকে বাধ্য হয়ে নিজেরাই নিজেদের শীতের দিনে তারা গা থেকে তাদের জামা খুলে খালি গায়ে তারা অর্ধনগ্ন হিসেবে তারা বলতে চাইছে, আমরা নগ্ন নই, সরকার নগ্ন। আর এর থেকেই সরকারের বোঝা উচিত, এখান থেকে ঢিলছোড়া দূরত্বে নবান্ন, জায়গাটার নাম মন্দিরতলা, যেখানে তারা আজকে তাদের রুটি রুজির জন্য, তাদের বাচ্চাদের বাঁচার জন্য, যারা অন্যের প্রাণ বাঁচান। ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে কি? খরা হবে, বন্যা হবে, যখন নর্দমায় কেউ পড়ে যাবে, বিভিন্ন সমস্যায় যখন কেউ পারবে না, ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা সেখানে যান। সত্যিকারের এটা খুব চ্যালেঞ্জিং কাজ। 2019 থেকে এরা লাগাতার লড়াই করছেন। 1968 সালে এই দপ্তর তৈরি হয়েছিল। কেন? আমাদের প্রশাসন আছে, পুলিশ আছে, আমাদের অগ্নি নির্বাপক ফায়ার ডিপার্টমেন্ট আছে, তারপরেও ডিজাস্টার ম্যানেজমেন্ট চাই কেন? আজকের দিনে বিশ্ব জুড়ে যখন কেউ কোনো কাজ পারে না, ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা যায়, আর নীরবে এদের মৃত্যুও ঘটে, তারপরেও কেউ কিছু বলেনি। এদের আজকে পেনশনের ব্যবস্থা, পিএফের ব্যবস্থা, ইএসআই এর ব্যবস্থা, এইগুলো যদি সরকার না করে, 30 দিন যদি এদের কাজ না থাকে, 60 বছরের রিটায়ারমেন্ট না 58 বছর, সেটা সরকার ঠিক করুক। কিন্তু লাগাতার এই যে ছেলেমেয়েরা, কেউ 2 দিন কাজ পাচ্ছে, কেউ ম্যাক্সিমাম 15 দিন কাজ পাচ্ছে, তাহলে বাকি চলবে কি করে এদের? তাই এই 14,000 ছেলে মেয়ে যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করেন অন্যের প্রাণ বাঁচাবার জন্য, ডিজাস্টার মানে কি? বিপর্যয়। সেই বিপর্যয় মোকাবেলা যারা করবেন, তাদের যদি খালি গায়ে বসতে হয়, তাহলে যারা লোকের জামা পরাবার, লোকের জামা যাতে কেউ খুলে না নেয়, প্রকৃতি যাতে, যাদের বিরুদ্ধে প্রকৃতি বিরূপ হয়ে যায়, সেখানে যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন। আর নবান্ন একটা মন্দির থেকে আর একটা মন্দির, যার নাম নবান্ন। নবান্ন মানে যাদের অনেক দিন প্রতীক্ষার পর যেখান থেকে অন্ন পাবে, প্রথম যে ধান ওঠে, সেই ধান থেকে তার সঙ্গে মিষ্টি মিশিয়ে পায়েস মানুষকে খাওয়ায়। আর এখানে পায়েস তো দূরের কথা, খাবার তো দূরের কথা, জীবন
যখন চ্যালেঞ্জের মুখে, তখনও কিন্তু নবান্ন নিশ্চুপ। মূলত এদের দাবিগুলো হচ্ছে 30 দিনের কাজ এবং 60 বছর। ওটাই তো বললাম, 60 বছরের রিটায়ারমেন্ট ওনারা দাবি করছেন, সেটা 58 দিক সরকার, কোনো আপত্তি নেই, কিন্তু প্রত্যেক দিন কাজ তো থাকবে, পার্মানেন্টও করতে হবে না। পেনশনের ব্যাপারটা নাই, ঠিক আছে, ইএসআই তো দেবে, পিএফ তো দেবে, ছোট একটা কোম্পানিতে তাই দেয়, তো সরকার নিজেই এগুলোকে ভায়োলেট করছে। তারপরে যখন তারা অবস্থান অনশন করবে বলছে, তখন দেখা যাচ্ছে বলছে দেওয়া যাবে না, তাদের কোর্টে যেতে হচ্ছে, কোর্ট থেকে তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। এনাদের যিনি সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বসাক, তার সাথীরা সবাই মিলে কাজটি করলেন। আজকে আমরা এখানে এলাম, আমরা মুখ্যমন্ত্রীকে আগামীকাল খোলা চিঠি দেব এবং তার কাছে আমি চিঠি পাঠাবো। আমি বলবো আপনাদের নিয়ে মুখ্যমন্ত্রীর বসা প্রয়োজন। কতটা করতে পারছেন, কতটা করতে পারছেন না ভাবুন না, অসুবিধে কোথায়? উনি তো এইখানে অবস্থান মঞ্চে কাউকে পাঠাতে পারেন, বলতে পারেন এই শীতের রাতে তোমাদের কষ্ট হবে, তোমরা কিন্তু গায়ে জামা দিয়ে নাও। আমি চেষ্টা করছি, রাজ্যের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে, পুজোতে যে অনুদান দেওয়া হয়েছিল তার থেকে কিছু নিতেন, পুজো প্যান্ডেলে আগুন লাগলে এরাই তো দৌড়ে যায়। যখন ঠাকুর বিসর্জনের সময় গঙ্গায় কেউ ডুবে যায়, তখন স্পেসিফিক ডিপার্টমেন্টের সঙ্গে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তো দৌড়ে যায়, তাদের মন্ত্রী একবার আসতে পারছেন না। কিসের হরিদাস পাল মন্ত্রী? আরে কতটা দিতে পারবেন, দাবি দেওয়া আছে, আলোচনায় তো বসতে পারেন। কিন্তু আমি মনে করি 2026-এর জুন পর্যন্ত ওনাদের কষ্ট করতে হবে, এই সরকার পরিবর্তন হবে। কংগ্রেস সরকারে এলে প্রথম ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করবে যে এনাদের বাস্তবিক কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবার বর্তমানে সরকার ভাবুক, নির্বাচনের আগে এই ঘটনাটা যে কোনো রাজনৈতিক দলের ভাবা উচিত। আমার মনে হয় যুদ্ধকালীন তৎপরতায় এদের সমস্যার সমাধান করা উচিত। তাই আমরা আজকে এই জায়গায় এলাম, ওনাদের থেকে সমব্যথী, ওনাদের সঙ্গে। আমাদের বিধানসভায় কোনো বিধায়ক নেই যে তারা ওখানে নোট অফ ডিসেন্টে এই বিষয়টি তুলে ধরবেন, 0 আওয়ারে তুলে ধরবেন, স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন, কিন্তু জনগণের বিধানসভা থেকে বাদ দিয়ে দিন। আমি রাজ্য কংগ্রেসের সভাপতি, একজন নাগরিক হিসাবে আমি বাংলার স্পিকারের কাছে এই আবেদন করছি, আপনিও বিষয়টি দেখুন, মুখ্যমন্ত্রীকে জানান। আর গভর্নরের কাছেও আবেদন করছি, আপনি সাংবিধানিক প্রধান, আপনার ভাবা প্রয়োজন। তার কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টের মানুষ না থাকলে সব কিছুই সংকটে এসে যাবে, আর সেই কারণে এদের পাশে থাকা প্রয়োজন।